আমরা বিগত ৩ বছর যাবৎ বিআরটি এর পিছনে ঘুরে ঘুরে আমাদের জুতা ক্ষয় করেছি কয়েকবার। তারা আমাদের শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে গত শেষ আশ্বাস হয় আমাদের মে মাসের ৩ তারিখে আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেবের সাথে মিটিং হয়। সেই মিটিংয়ে বলা হয় দুইটা কোম্পানিকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছিল আপনারা আপনাদের অ্যাপ থেকে সিএনজি বাদ দিবেন, কারণ সিএনজি রাইড শেয়ারিং যে নীতিমালা আছে সেই নীতিমালায় সিএনজি অ্যাড করতে পারে না। তো আমরা সেখানে দাবি জানিয়েছি সিএনজি অ্যাড করতে পারবেন না। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বিডিং সিস্টেম, কারণ বিডিং সিস্টেম হচ্ছে একটা জুয়া খেলার মতো। আমরা দেখা যাচ্ছে রাইড করতেছি, গাড়ি চালাচ্ছি, রেঞ্জের ভিতরে ঢুকলে পরে একটা ট্রিপ ঢুকে তখন আমরা গাড়ি চালাবো নাকি বিডিং সিস্টেম বিডিং করব। তো এই বিডিং সিস্টেমের কারণে আমাদের অনেক ভাই অ্যাক্সিডেন্টও করেছেও। তো আমরা সেই জন্যই আমাদের পাঠাওয়ের যে অ্যাপ আছে এই অ্যাপ থেকে আমরা বিডিং সিস্টেম বন্ধ করার জন্য দাবি জানিয়েছি। তো তারা কোম্পানিকে বলেছেন করার জন্য, সেগুলো বাদ দেওয়ার জন্য, এবং তাদের কমিশন 15% নেওয়ার জন্য বলেছেন দুইটা কোম্পানিকেই। আর উবারকে বলা হয়েছিল নন এসি তাদের অ্যাপ থেকে বাদ দেওয়ার জন্য, সিএনজিও বাদ দেওয়ার জন্য বলা হয়েছে উবার থেকে। তো তারা আসলে 10 তারিখে যে তাদের ইনক্লুড করার কথা ছিল সেটা করেনি। বিআরটিএ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদেরকে, চিঠি দেওয়ার পরে তারা কর্ণপাত করছে না। একটা সরকারি প্রতিষ্ঠান, আমি চিন্তা করি আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান তো সরকারেরই একটা অংশ, সেই সরকারি প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কোম্পানিগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই উবার এবং পাঠাওয়ার বিগত 8 মাসে তাদের কোনো লাইসেন্স নেই, তারা লাইসেন্সবিহীন এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি যে বিআরটি এর অসুধ কর্মকর্তাদের কারণেই তারা এই ব্যবসা করার সুযোগ পেয়ে যাচ্ছে। তো আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা সকলেই সোচ্চার হন। যারা অবৈধভাবে যারা এখনও ব্যবসা করে যাচ্ছে, দেশের কর ফাঁকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আমরা সময় দিয়েছিলাম, সেই সময় পেরিয়ে যাওয়ার পরও তারা কোম্পানিগুলো এইগুলো কোনো কিছুই তারা দাবি মানতেছে না। আমাদের ন্যায্য দাবি না মানার কারণেই আমরা বিআরটি এর দ্বারস্থ হয়েছি। কারণ বিআরটি আমাদেরকে লাইসেন্স দেয়, বিআরটি এর সব নিয়মকানুনে আমরা চলি। আমরা উবার পাঠাও চালা, বিআরটি আমাদেরকে এনলিস্টমেন্ট দেয়, সেই এনলিস্টমেন্ট অনুযায়ী আমরা চলাচল করি। অথচ বিআরটি হচ্ছে আমাদের একটা অভিভাবকের জায়গা, সেই অভিভাবকের কাছে আমরা এসেছি আমাদের দাবি নিয়ে। তারা আমাদের জন্য কত দূর করতে পারে আমরা এটা দেখার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে যা বিআরটি এর অসাধু কর্মকর্তারা এর সাথে জড়িত আছে। আমি মনে করি যে বিআরটি চাইলেই কিন্তু ঘণ্টাখানেকের ভিতরে তারা এই বিষয়টা সমাধান করতে পারে। আমার মনে হচ্ছে টেবিলের নিচে কিছু লেনদেন হয়েছে, যার কারণে বিআরটি এর অসাধু কর্মকর্তাদের কারণে আমরা আজকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।